হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি ঠিক করেছি যে আমি আর কোনো ভিডিও করব না। তো কেন ভিডিও করব না সেটা একটু পরেই তোমাদেরকে বলছি। তো দেখো, আমি সেই সকাল 5টা 15-তে উঠেছি, আর আমার শাশুড়ি মা 5টার দিকে উঠেছে। তো এখন আমরা একটু সকাল সকালে উঠে পড়ি, যেহেতু তোমাদের দাদাভাই অফিস যায় 8টার সময়, ওকে রান্নাবান্না করে দিতে হয়। তো সকালে উঠে আমি আগে সব ঘরগুলো পরিষ্কার করে, বিছানা পরিষ্কার করে সব ঝাড় দিয়ে নিয়েছি। আর মায়ের দিকে ওর জন্য মাছের কারি আর এটা কাঁকরোল ভাজা করে রেখে দিয়েছে। তো সব বেড়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হলে তারপরে টিফিন গাড়িতে ভরে দেবে। তো আর এদিকে আমি ঘরে এসে ও জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ ও তো এখন ফ্রেশ হতে গেছে। তো ফ্রেশ হয়ে এগুলো সব পরবে। তো আগে থেকেই সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি যাতে দেরি না হয়। তো দেখো, ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর হেলমেটটা নিয়ে যেতে ভুলে গেছিলো। তো আমি আবার ঘরে গিয়েছিলাম হেলমেটটা আনতে। তো দেখো, আর ওর খাবারটাও কিন্তু ব্যাগে দিয়ে দেওয়া হয়েছে, ওই দেখো ব্যাগে বেঁধে নিয়েছে। তো এখন বেরিয়ে যাবে। তো ওকে একটু আগাতে যাচ্ছি আমি আর মা। তো ও যাওয়ার পরেই জামা কাপড় যা ছিল সব মায়ের ধুয়ে দিয়েছে, আমি এখন সব ছাদে এসে মেলে দিচ্ছি। তো সব কাজ কিন্তু প্রায় হয়ে গেছে আমাদের, যেহেতু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি আমরা এখন। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি কেন আর ভিডিও করব না, কারণ আমার এই চ্যানেলটা 1 বছর হয়ে গেছে। তো এখনও কোনো কিছুই আমি বুঝতে পারছি না। আমি এই চ্যানেলটা অনেক শখ করেই খুলেছিলাম, যাতে আমিও কিছু, মানে বুঝতেই পারছো, সবাই কিন্তু এমনি এমনি এত কষ্ট করে ভিডিও করে না। কিছু করার জন্য ভাবে যে আমিও যদি কিছু ইনকাম করতে পারি ভিডিও করে, বাড়িতে বসে বসে তো এমনি এমনি ইনকাম হয়ে যাবে না। তো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে পোস্ট করি, কিন্তু কিছুই হচ্ছে না। তো আমি এর জন্য আমার ভালো লাগছে না ভিডিও করতে। তো তাই ভাবছি যে আর ভিডিও পোস্ট করব না। তোমরাই বলো কি করব। তো তারপরে দেখো, আমি কিন্তু স্নান করে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে এখন সিঁদুরটা পরে নিচ্ছি, আর মা তো ওইদিকে পুজো করছে। আর আমি বেশি পুজো করি না, মাই বেশি পুজো করে, আমি খুব কমই পুজো করি, মানে যে যখন মনে হয়। আর আমি কিন্তু এমনি পুজো না করলেও সব ঠাকুরগুলোকে একটু জল, মানে ফুল জল দিয়ে দিই, শিবের মাথায় একটু জল দিয়ে দিই। তো মা ওদিকে পুজো করছে, আর আমি এদিকে করছি হচ্ছে সকালে গোলা রুটি। মানে আজকে সকালে আমরা ভাত খাবো না, অনেক দিন থেকেই গোলা রুটি খেতে ইচ্ছে করছিলো, তো ওটাই করেছি সকালে জলখাবারে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ওলের ডাঁটাকে কচুরলতির মতন করে রান্না করা হবে। তো খুব ভালো লাগে কিন্তু খেতে। কেউ যদি না খেয়ে থাকো তো করে দেখো, ভালোই লাগবে। তো তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। তো আর ডাঁটাগুলো হচ্ছে কচুরলতির মতো লম্বা লম্বা করে কেটে নেবে, ভালো লাগবে খেতে। তো ওটাকে একটু ভাজা ভাজা করে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা বেটে, আর একটুখানি রাঁধুনিও বেটে দেওয়া হয়েছিল। তো ওটা নেড়ে চেড়ে দেখো একদম শুকনো শুকনো করে করা হয়েছে। খেতে কিন্তু একদম কচুরলতির মতনই লাগে। তো তারপরে রান্না বান্না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু সকালে মা মাছটা রান্না করেই রেখেছিল, আর শাকটাও কিন্তু করে রেখেছিল। তো দুপুরে শুধু ওটাই করেছি, আর কিছু করিনি। তো রান্নাবান্না তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে, তো মা আর আমি এখন একটু ডাল বাছতে বসেছি। ডাল বাছার পর খাওয়া দাওয়া করে দুপুরে শুয়েছিলাম। তো এটা হচ্ছে বিকেলের ভিডিও। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।